বিপ্লবের একটি রাজনৈতিক আদর্শ হলো সাম্য, কিন্তু এই সাম্য হলো আইনগত সাম্য, রাজনৈতিক সাম্য, প্রকৃত অর্থে সাম্য নয়। প্রকৃত অর্থে সাম্য হলো সমাজের বা রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য অর্থনৈতিক সুযোগ সুবিধা, রাজনৈতিক সুযোগ সুবিধা, সামাজিক সুযোগ সুবিধা এবং শিক্ষা ও সাংস্কৃতিক সুযোগ সুবিধা পাবে এবং তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাবে। বিভিন্ন দেশের সংবিধানে, যেমন ভারতের সংবিধানের 14 ধারায় উল্লেখ আছে যে সাম্যের অধিকার। এ সাম্য হচ্ছে আইনগত অর্থে সাম্য, কিন্তু প্রকৃত সাম্য নয়। প্রকৃত অর্থে সাম্য হচ্ছে অর্থনৈতিক সাম্য। প্রত্যেকটা মানুষের কাছে তাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য যার যতটুকু অর্থনৈতিক সুযোগ সুবিধা বা অধিকার পাওয়া দরকার